তাহলে সমস্ত কমজোরি, সমস্ত দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মানে হয়ে যাবে। আকাশ আর পাতাল মানে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে হামজা এবং হা। এই হামজা এবং হা যেটাকে আমরা সাধারণত ছোট হা বলে থাকি, এটা হচ্ছে বড় হা, এটা ছোট হা। কিন্তু ছোট আর বড় নয়, এটা হচ্ছে হা, এটা হা, একেবারে নর্মাল ভাবে হা। আমরা উচ্চারণ যখন করব, উচ্চারণটা কোন জায়গা থেকে হচ্ছে সেটা সঠিকভাবে বোঝার জন্য আমরা যদি অক্ষরটাকে একটু উল্টো করে পড়ে দিই, অর্থাৎ প্রথমে একটা আলিফ যোগ করে দিই, উচ্চারণটা সঠিকভাবে বোঝা যাবে। যেমন আপনার এই হারে দেখুন, আহ আহ, যদি আপনি পড়েন এইভাবে আলিফ যোগ করে, তাহলে বুঝতে পারবেন হাওয়াটা একদম গলার নিচের অংশ থেকে, অর্থাৎ বুক আর গলার মিডিল যে অংশটা আছে এই জায়গা থেকে ওই হাওয়াটা বের হচ্ছে, আহ। তাহলে এর উচ্চারণ স্থান গলার নিচের অংশ থেকে, যেটাকে আমি বুক আর গলার সংযোগস্থল বলতে চাইছি। সুতরাং এই হা, এটা হা, এই দুটোর উচ্চারণ পদ্ধতি আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এটা এই 6টা অক্ষর, এই 6টা অক্ষরকে আমরা বুঝতে পারলাম। আরেকটা বিষয় যেটা আপনার সিন এবং শিন, এই দুটো উচ্চারণে আমাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি।